বন্ধুরা, আজকে আছি আমি ঘাটশিলাতে। আপনারা যদি ঘাটশিলাতে কম বাজেটের হোটেলে থাকতে চান, এই যে আমাদের সুবর্ণরেখা নদী, একদম এই যে সুবর্ণরেখা নদীর একদম গা ঘেঁষে একটা কম বাজেটের একটা হোটেল আছে। মোটামুটি অত লাক্সারি হবে না, আমি বাজেটটা দেখতে হবে। সেই কম বাজেটের হোটেলে থাকতে হলে আমি আপনাদের সেই হোটেলটা আজকে দেখাবো। এই যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন, দেখি দেয় হোটেলটা, এই যে হোটেলটা। এই হোটেলে যদি একদম একদম সুবর্ণরেখা নদীর ভিউ পাবেন, এই যে হোটেলের ঘর থেকে একদম পুরো ভিউটা পাবেন, তাহলে এই কম বাজেটের হোটেলটা ফোন নাম্বার এবং রুমের ছবি টবি আমি সব আপনাদের এই ভিডিওতে তুলে ধরলাম। আপনারা এই ভিডিওটি হোটেলের সামনে গাড়ি রাখা আছে। তাছাড়াও যদি গাড়ি বেশি হয়ে যায় এই মাঠেও রাখা যাবে। আর এই পাশ থেকেই বাঁ দিকে নদীর পাড়ে যেতে হবে। আমি এখন নদীর পাড়ের দিকে এগোচ্ছি। মোটামুটি এটা হলো সানসেট ভিউ পয়েন্ট। হোটেলটি এই সানসেট ভিউ পয়েন্টের সঙ্গেই অবস্থিত হওয়ার জন্য আপনাদের আর আলাদা করে সময় দিতে হবে না এই ভিউ পয়েন্টে আসার জন্য। এখান থেকে 7-8 মিনিট ওই ঘাটশিলা স্টেশন, 7-8 মিনিট হতে। আর এইখানে এই মোড়টা হচ্ছে রাজ এস্টেট মোড়। এই যে রাজ এস্টেট ফুটবল খেলার মাঠ, এই মোড় থেকে এই দিকে চলে যেতে হবে ডান দিকে সোজা হচ্ছে রাজবাড়ি। এখান থেকে 3 মিনিট হেঁটে মা সন্তোষী হোটেলটা পেয়ে যাবেন, একদম নদীর ধারে। এই যে রাজ এস্টেট খেলার মাঠ, এই যে মোড়টা। চলুন। ঘাটশিলা স্টেশন থেকে অটো ভাড়া করলে 100 টাকা এই রাজ এস্টেট মোড়ে নামিয়ে দেবে। কিন্তু যদি বোঝা যায় যে ইনি টুরিস্ট আছে, তাহলে কিন্তু মোটামুটি 400 থেকে 500 টাকা এই যে রাজবাড়ির গেট নেবে। আমরা ওই মোড় থেকে আসলাম, এই যে রাজবাড়ির গেট। এরপর এই যে বাঁ দিকে চলে যাব, আবার ডান দিকে নদীমুখী রাস্তার দিকে এগোবো। এই রাজবাড়ির পাঁচিল, রাজবাড়ির বাগান বাড়ি। সোজা নদীটা দেখা যাচ্ছে, ব্রিজের তলা দিয়ে নদীটা। সামনে যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটি পার করেই নদীতে অবস্থিত। আর তার ঠিক বাঁ দিকেই আছে আমাদের এই সন্তোষী মা গেস্ট হাউস। আর এটাই হলো সানসেট ভিউ পয়েন্ট। আর হোটেলের রাস্তাটা এই যে সামনে বাঁ দিকে। আর এই যে নদীর দিকে যাওয়ার রাস্তা এখান থেকে। আর এই যে নদীটা, আর এই যে হোটেল জয় মা সন্তোষী। এটা অটো গিয়ার না,
ওটা কি আর না, ওই বিয়ে। এটা হচ্ছে রিসেপশন আর মায়ের মন্দির। এই যে এখান থেকে এর উপরে 3টে রুম আছে, ওইখানে 3টে রুম আছে। একটা রুমে আমরা আছি, আর এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে। এই সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে। আর এই পাশেও রুম আছে, নিচে রুম আছে, উপরে রুম আছে। আর এই যে সিঁড়ি। দাদা এটা মা সন্তোষী তো? এটা মা সন্তোষী, মা সন্তোষী মা ই তো। এখানে 3টেই বড় রুম, 4 বেডের করে আছে, আর উপরে ডাবল বেডের। এই উপরে একটা রুম দেখিয়ে দিই, একদম নদী বরাবর রুমটা। চলুন তাহলে সিঁড়ি দিয়ে উঠে, এই যে নদীটা, রুমটা দেখাচ্ছি। 2 সাইডে রুম আছে, এই একটা রুম, এই যে রুমটা বেশি না। ওই পাশে পায়খানা বাথরুম আছে। হ্যাঁ, এবার নদীর ধারের যে রুমটা দেখাচ্ছি, এই যে পায়খানা বাথরুম, এই যে ডবল বেড, 2 জনে চাপাচাপি 3 জনে হয়ে যায়। আর এইখান থেকে নদীটা দেখতে পাচ্ছেন, একদম খাটে বসে বসে নদী এনজয় করতে পারবেন। এবার চলুন ছাদ থেকে দেখে আসি কিরকম। ছাদ থেকে আরো অসাধারণ লাগছে, চারিদিকে পাথর, নদীটা এই দিকে এই পাশে বেগিয়ে গেছে। এই হোটেলের জানলা থেকে এরকম পিছনে জঙ্গল, আর এই যে একটা টেবিল আছে, একটা আয়না, আর এখানে একটা ইসের মতো আছে। রুমটা দেখুন, এই যে এরকম বড় রুম। আর এই যে দেখি পুরো ঢালাও একটা বড় খাট আছে, এই একটা খাট, ওই পাশে একটা খাট, জোড়া লাগানো। মোটামুটি 5-6 জন এখানে থাকা যায়। আর আমাদের রুম থেকে, এই যে আমাদের রুম থেকে নদীটা একদম ধার ঘেঁষা। আর এখান থেকে